হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে রথযাত্রা। আর আমি সকালবেলায় বুঝতে পারছি একদম রেডি হয়ে এই যে একটা চুড়িদার পরেছিলাম। এই চুড়িদারটা তোমরা হয়তো আগেও দেখেছো। তো এই চুড়িদারটা পরে আমি চলে এসেছি অফিস, এখন অফিসেই আছি বাইরে। তো এরপর অফিস যাবো। আর আজকে যাবো ইস্কন। আর আজকে পুরো দিন কী কী করলাম তোমাদেরকে আজকের এই মিনি ব্লগটাতে দেখাবো। আর ইস্কন তো যাবোই, রথযাত্রা বলে কথা, রথ টানবো। বাড়িতে থাকলে এই দিনটাতে আমি বাজার যেতাম, রথের মানে দড়ি টানতাম। তো যেহেতু দিল্লি বা নয়ডা সাইডে আছি, আর আমাদের আশপাশে যেহেতু ইস্কনও রয়েছে, আর এখানে যেহেতু রথযাত্রা হচ্ছে, তো তার জন্যই আজকে মানে প্রিয়া আর নীলুকেও বলেছি যে তাড়াতাড়ি আসতে, স্যুট পরে মানে চুড়িদার পরে। তো ওদের সাথে যাব, মজা করব। আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তো সবাইকে রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালো থেকো। তো চলো এখন আপাতত, আর আমাকে দেখে অবশ্যই বলো কেমন লাগছে। তো চলো এখন তত কাজ করে নিই, কাজ না করলে অফিসে এসে গেছি। তো চলো। তো তারপর ওই দিনকে আমাদের অফিসের একটা হেলথ চেকআপের অর্গানাইজেশন করেছিল। তো সেখানেই আমরা চেক আপ করতে গেছিলাম। তো প্রিয়া তো এই প্রথমবার ব্লাড দিচ্ছে, দেখো ও তো একবারে প্রচণ্ড ভয়ে ছিল। তারপর আমি তো প্রথমেই দিয়ে দিয়েছি, তারপর নীলও দিচ্ছিল। মানে আমরা তিনজনাই মোটামুটি ওখানে ব্লাড চেক আপ, বিপি, প্রেশার, ওয়েট এগুলো সমস্তটাই চেক করেছি। তারপর অফিসে আসি, আর অফিসে যে রীতিমতো কাজ করতেই হবে, যেহেতু আমরা অফিসের মজদুর। তোমরা যারা অফিসে কাজ করো জানো। তো এই যে দেখো, আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি তিনজনাতে। এখন যাচ্ছি হচ্ছে ইস্কনের, যে আমাদের রাষ্ট্র যে ইস্কনের মন্দিরটা, ওখানে চলবো। তারপর আমরা ইস্কন মন্দির চলে গেছিলাম, আর ওখান থেকে জানতে পারলাম বাসে করে নিয়ে যাচ্ছে 18তে, যেখানে রথটা দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমরা বাসেও চেপে পড়েছি এখন। আর এরপর বাস ছেড়ে দেবে, তারপর আমরা ওখানে যাবো। এই যে দেখো, গুরুদ্বারাতে চলে এসেছি। আমাদেরকে বাসে করে, তো দেখলে বাসে করে এলাম মানে ইস্কন মন্দির থেকে। তারপর আমাদেরকে এখানে 18তে যে গুরুদ্বারা ছিল সেখানে নামিয়ে দিয়েছে, আর রথ ওখানে চলতেও শুরু করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি রথের পিছু পিছু, এখনো রথের দড়ি পাইনি। তো আমরা তো চলে এসেছি রথের কাছে, আর বুঝতেই পারছো এত লোকের সমাগম হয়েছে এখানে। এখানে দড়ি খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা তো অনেকটাই সামনে চলে এসেছিলাম। আর তারপর রথের দড়িটা এই যে এখান থেকে দেখতে পেয়েছিলাম বলে কিছুটা দড়ি আমরা মানে হাতে ধরেও রেখেছিলাম। রথের যে দড়িকে বলে শঙ্খচূড়। তো কিন্তু দড়ি ধরে সারা পথটাই আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে এতটাই ভিড়। আমার তো লাস্টে মানে আমার যে জুতোটা, স্যান্ডেলটা আমি পরে গেছিলাম, সেই জুতোটা পর্যন্ত ছিঁড়ে গেল, এতটাই ভিড় এখানে। আর এই ভিড়ে, আর এখন গরম 4টে বাজে যেহেতু, তো অনেকটা রোদও ছিল, গরমও ছিল। তো তার জন্য আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, ওখানে ফাঁকা ছিল। আর এখান থেকেই মানে মাঝখানটা মানে সামনে নাম সংকীর্তন হচ্ছে, আর পিছনে রথ আছে, আর মাঝখানে যে দড়ি। আর এখানে সব মানুষজন আর কি সবাই জগন্নাথের নামে জয়ধ্বনি দিচ্ছে। তো তারপর আমাদের অনেকটাই সন্ধে গেছিলো, সন্ধে ঠিক নয়, রাত হয়ে গেছিলো আমাদের প্রায়। মোটামুটি রথ ইস্কন মন্দির ঢুকতে ঢুকতে 9:30 10টা বাজে দিয়েছিলো। এখন তো আমরা মোটামুটি মাঝের অবস্থাতে আছি। তো আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি, আর আজকে দেখো ইস্কন মন্দিরটাকে পুরো আলাদাই লাগছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে একটা নতুন রকমেরই লাগছে, এত ভালো লাগছে না দেখতে। তো তারপর আমরা এরপর ঢুকে যাই মন্দিরের ভেতরে। আর এখানেই এখন মানে রথ আসেনি, আমরা কিছুটা আগেই চলে এসেছি, আগে এসে বসে পড়েছি। এরপর জগন্নাথ দেবকে এনেও এখানেই রাখা হবে। তো এই যে দেখো, জগন্নাথ দেবকে আনা হচ্ছে। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তিনি মানে রথের দড়ি টেনে এখানেই আনা হচ্ছে। এখানে এনে আবার ওনাদেরকে মানে বসানো হবে ওনাদের আসনে। তো তোমরা তো দেখলে ওনাদেরকে নিয়ে আসা হলো, এরপর ওনাদের যে আসন সেখানে এই যে বসানো হচ্ছে। ওনাদের মন্দিরের যে পুরোহিত আছেন ওনারা নিয়ে গিয়ে ওনাদের যে আসনে বসাচ্ছেন ওনাদেরকে একে একে।
তো এরপর আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে গেছিলাম এবং মন্দিরেই প্রসাদের ব্যবস্থা ছিলেন। তো মন্দিরের প্রসাদ খেয়ে গেছিলাম, মানে অন্ন কারি একটা সবজি ছিল। তো এখনও মধ্যে ভিডিও এইটুকুই, রথের ভিডিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।